টানটানা গাছ থেকে নিয়ে চলে এসে দুটো কলা পাতা, সুন্দর সুন্দর বেশ কচি কলা পাতাগুলো। তো ওই কলা পাতা দিয়ে কী করবো, না কলা পাতায় ভাত খাবো না, আজকে কলা পাতায় পাতুরি করব। তবে সেটা ইলিশ মাছের নয়, রুই মাছের। তো সেই জন্য পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে এটা কেটে নিচ্ছি ভালো করে। আর কচি কলা পাতা তো সেই জন্য খুব সুন্দরভাবে কাটা হচ্ছে। তো কাটা হয়ে গেছে, এবার পিসগুলো গুনে নিচ্ছি কটা পিস হয়েছে। তো চলুন এবার এটাকে গরম জলে আমি একটু ভাপিয়ে নিচ্ছি, তাহলে যখন মাছটা দিয়ে মুড়বো তখন ভেঙে যাবে না। অনেকে পাতাটা পুড়িয়েও নেয়, কিন্তু পাতাটা পোড়ালে একটা একটা করে পোড়াতে হবে। আর এইভাবে যদি আমি জলে সেদ্ধ করে নিই পাতাটা, তাহলে সব পাতাগুলো একবারেই হবে, সময়টাও কম লাগবে। আর এখানে মাছের পিসগুলো কিন্তু আমি ভাজিনি, শুধু কড়াইতে একটু তেল লাগিয়ে এপিটোপিট করে নিচ্ছি, কারণ রুই মাছের তো একটা আষ্টানি গন্ধ থাকে, সেই গন্ধটা যেন না লাগে সেই জন্য। এটা ইলিশ মাছ কিংবা ভেটকি মাছ হলে লাগতো না, মানে এইভাবে ভাজতে হতো না হালকা করে। যেহেতু রুই মাছ, আর আমার বাড়িতে এইভাবে কাঁচা রুই মাছটা কেউ পছন্দ করে না, সেই জন্য হালকা শুধু এপিটোপিট করে নিলাম। এখানে একটু আদা, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা শুধু রঙের জন্য, এখানে সাদা সর্ষে, কালো সর্ষে শুধু 1 চামচ, আর পোস্ত একটু বেশি করে নিয়েছি, মোটামুটি 5 চামচের মতন দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার মাছগুলোর ওপরে সেই পেস্ট দিয়ে পরিমাণ মতো নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, যেহেতু পাকা লঙ্কা দিয়েছি তো বেশি লঙ্কা গুঁড়ো দিলাম না, একটুই দিলাম, আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। এবারে কলা পাতাগুলোর মধ্যে এক একটা করে মাছ দিয়ে দেবো, আর একটু গ্রেভি, আর একটু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেটা এই গ্রেভিটার ওপর দিয়ে দেবো বলে। তো আমি এই মাছটা যখন করছিলাম তখন কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, আর আমি মুড়ে ফেলেছিলাম। তো একবার মোড়া হয়ে গেলে তখন তার কাঁচা লঙ্কাটা দেওয়া যাবে না। তো ঠিক আছে, এটাতে আর দেওয়া হলো না, এর পরেরগুলোতে দেবো, কারণ এটাতে আমি কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম। তো যাই হোক, এইভাবে সুতো দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছি। আর সুতোটা আমার হাজব্যান্ড কেটে কেটেই আমাকে দিচ্ছিল, কারণ যেহেতু আমি মাছটা ধরেছি তো সুতোটা কী করে ধরতাম। যাই হোক, তো আমাকে এক একটা করে সুতো কেটে কেটে দিচ্ছে। আর এই দেখুন, এইভাবে কাঁচা লঙ্কাগুলো উপর থেকে দিয়ে দিলাম, তাহলে দিলে যখন খাওয়ার পাতে কাঁচা লঙ্কাটা যার দরকার সে মেখে নেবে। তো এইভাবে মুড়ে নিলাম। তো প্রতিটা এইভাবে করে নেব। আর বেশ ভালো লাগে জানেন তো, পাতুরি খেতে তো দারুণ লাগে, এইভাবে চিংড়ি মাছ করলেও খুব ভালো লাগে। তো আমার এখানে পাতুরিগুলো গড়া হয়ে গেছে। এবারে এখানে একটা তাওয়া আমি আগে থেকেই প্রিহিট করে রেখেছিলাম। তো এখন আঁচটা একদম কম করে একটু তেল দিয়ে তেলটা চারিদিকে লাগিয়ে নিচ্ছি। আমি একটু কলা পাতা দিয়ে লাগালাম, আপনাদের কাছে সিলিকনের ব্রাশ থাকলে সেটা দিয়ে লাগিয়ে নেবেন। এবারে সমস্ত পাতুরিগুলো মানে 4টে 4টে করে এর মধ্যে হলো দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মোটামুটি 10 মিনিটের মতন। তারপরে এবার ঢাকাটা খুলে এবার উল্টো পিঠটা করে রেখে দেবো, যেন উল্টো পিঠটাও ভালো করে হয়ে যায়। তারপরে সেটাও আমি ঢাকা দিয়ে রাখবো আরও 5 মিনিটের মতন, ব্যাস তারপরেই হয়ে যাবে। তো যেহেতু আমি এখানে তাওয়াটা আমার ছোট, তাই 4টে 4টে করেই হলো। আর এখানে যদিও আরেকটা দেওয়া যেত, কিন্তু একটু আমি কমফোর্টেবলভাবে রাখলাম যেন স্পেসটা ভালোভাবে পায়। তো যাই হোক, হয়ে গেছে দুটো পিঠই ভালো করে। তো এবার আমি পাতুরিগুলো নামিয়ে নেব। এইভাবেই বাকি পাতুরিগুলোও আমি বানিয়ে নেব। এই পাতুরিটা জানেন তো গরম ভাতে দারুণ লাগে খেতে। চিংড়ি পাতুরি করলেও আমি ঠিক এইভাবেই করি। এইভাবে গরম ভাত, গন্ধরাজ লেবু, আর সাথে এই রুই পাতুরি। এখানে যদি ইলিশ পাতুরি কিংবা ভেটকি পাতুরি হতো তাহলে তো ব্যাপারটা আরোই জমে যেত, কিন্তু কিছু করার নেই, যখন সেগুলো নেই তাই রুই পাতুরি দিয়েই কাজ চালাচ্ছি। কিন্তু এই রুই পাতুরিটাও কিন্তু কিছু কম লাগে না খেতে, বেশ দারুণ লাগে খেতে। কমেন্টসে অবশ্যই বলবেন কার কার এই রুই পাতুরি খুব ভালো লাগে।